আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 55 নম্বর প্রশ্নটা হচ্ছে ট্রি উইদাউট রুটসের 55 নম্বর ব্রিফ কোশ্চেন। তা হচ্ছে হোয়াই ডাজ মাজিদ কল রহিমা দ্য পিলার অফ দ্য হাউস? হ্যাঁ, তো মাজিদ কেন মানে রহিমাকে মানে তার বাড়ির খুঁটি বা স্তম্ভ বলছে? হ্যাঁ, মাজেদ এটা মনে করতো আর কি, কেন মনে করতো বা কেন বলতো সেটাই। তো মাজেদ কনসিডার্স হিজ ফার্স্ট ওয়াইফ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, মানে তাকে একজন আদর্শ গৃহিণী মনে করতো, মানে ভাবতো। হ্যাঁ, মাজেদ শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ বিউটিফুল উইমেন, মানে সে খুবই বুদ্ধিমতী এবং খুব সুন্দরী মহিলা ছিলেন। শি ওয়ার্কস হার্ড টু স্যাটিসফাই মাজেদ, সে খুব কঠোর পরিশ্রম করত মানে মাজেদকে সন্তুষ্ট করার জন্য। শি স্পিক্স জেন্টলি অ্যান্ড অবিজ দ্য অর্ডার অফ মাজেদ, মানে সে খুব নম্রভাবে কথা বলতো এবং মাজেদের সব কথা সে মেনে চলতো। শি অলওয়েজ ট্রাইস টু রিমুভ দ্য সরোস অফ মাজেদ, সে সবসময় চেষ্টা করত যে মাজেদের দুঃখ কষ্ট যাতে সে দূর করতে পারে। বাট শি হ্যাজ নো চাইল্ড, মানে তার কোনো সন্তান ছিল না। ইন দিস কেস শি ডাজ নট গিভ এনি ব্লেম টু মাজেদ, এই কারণে সে মাজেদকে কোনো দোষও দিতে পারত না। শি লাভস জামিলা লাইক এ মাদার, তো এই সে জামিলাকে তার মায়ের মতো ভালোবাসতো। এই যে জামিলা, এটা হচ্ছে মাজেদের সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, তো ওই যে প্রথমে বলা হয়েছে যে সে মাজেদকে কোনো দোষ দিতে পারছিল না, মানে এই দোষ দিতে পারছিল না মানে হচ্ছে যে এই যে মানে মাজেদ আরেকটা বিয়ে করছে, হ্যাঁ, এই বিষয়ে তাকে কোনো দোষ দিতে পারছিল না যেহেতু তার নিজের বাচ্চা হচ্ছে না। তো সে জামিলাকে মায়ের মতো ভালোবাসতো। শি টিচেস হার মুসলিম কাস্টমস, মানে এই জামিলা যে মেয়েটা, এই মেয়েটাকে সে মুসলমানদের যত প্রথা আছে নিয়ম আছে সেগুলো শিখাইতো। ফর দিস রিজন মাজিদ মেটাফরিক্যালি কলস হার দ্য পিলার অফ হিজ হাউস। তো মেটাফরিক্যালি এই শব্দটার অর্থ হচ্ছে যে সে রূপক ভাবে, রূপক অর্থে, মানে মানুষ তো আর স্তম্ভ হইতে পারে না বা খুঁটি হইতে পারে না, তো রূপক অর্থে সে হচ্ছে তাকে মানে রহিমাকে সে রূপক অর্থে হচ্ছে বাসার খুঁটি বা স্তম্ভ বলে মানে বলতো। তারপরে 56 নম্বরটা হচ্ছে হাউ ডাজ রহিমা একসেপ্ট জামিলা, মানে কিভাবে রহিমা জামিলাকে গ্রহণ করছিল, মানে সেটা কেমন ছিল। যেহেতু মাজেদের সেকেন্ড ওয়াইফ সে, তো রাহিমা মাজেদ's ফার্স্ট ওয়াইফ অলওয়েজ টেকস গুড কেয়ার অফ হার হাজব্যান্ড। হ্যাঁ, রহিমা সবসময় হচ্ছে মাজেদের খুব ভালো করে যত্ন নিত। বাট শি হ্যাজ নট বিন অ্যাবল টু প্লিজ হিম উইথ চিলড্রেন, মানে কিন্তু সে যে মানে সে মাজেদকে যে বাচ্চা দিয়ে খুশি করবে এটা সে করতে পারছিল না। Therefore মাজেদ decides to marry again to have children, তো এই কারণে মাজেদ হচ্ছে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় যেহেতু তার কোনো বাচ্চা নাই, বাচ্চার জন্য আর কি। অন এ হট সামার ডে, এক গরম মানে গ্রীষ্মের দিনে, মাজেদ টেক্স অ্যাজ হিজ ওয়াইফ জামিলা, মাজেদ জামিলাকে বিয়ে করে। এ টিনেজ গার্ল, মানে একটা কিশোরী মেয়ে, লাইক এ স্মল কিটেন। হ্যাঁ, তো এই কিটেন শব্দটার অর্থ হচ্ছে বিড়াল ছানা, হ্যাঁ, অথবা হচ্ছে চপলা, যারা অনেক চঞ্চল থাকে এইরকম। হ্যাঁ, তো সেরকম ছিল হচ্ছে জামিলা। রহিমা একসেপ্ট জামিলা আর্নেস্টলি, মানে সে খুব আন্তরিকভাবে তাকে গ্রহণ করে। সিন্স শি ইজ এ ভেরি অ্যাফেকশনেট উইমেন, মানে কারণ হচ্ছে যেহেতু সে খুবই স্নেহপরায়ণ একজন মহিলা, মানে রহিমা খুবই স্নেহপরায়ণ একজন মহিলা। তো শি ট্রিটস উইথ জামিলা লাইক এ সিস্টার, সে তাকে মানে জামিলার সাথে সে এমনভাবে আচরণ করতো যেন সে তার বোন। ইন দিস ওয়ে রাহিমা একসেপ্ট জামিলা ভেরি কর্ডিয়ালি,
তো এইভাবেই হচ্ছে জামিলা মানে রহিমা জামিলাকে খুবই আন্তরিকতার সহিত বা সযত্নে তাকে হচ্ছে একসেপ্ট করছে, গ্রহণ করছে। তারপর হচ্ছে হোয়াই ডাজ মাজেদ আক্স জামিলা টু গেট অফ দ্য ডোর স্টেপ। হ্যাঁ, তো ডোর স্টেপ শব্দটার অর্থ হচ্ছে দ্বার দেশ বা দ্বারগোড়া, বা বলা যায় যে দরজার সামনে এরকম। তো মাজিদ কেন জামিলাকে দরজার সামনে থেকে নামতে বলে? হ্যাঁ, মাজিদ থিংকস দ্যাট সিটিং ইন এ ডোর স্টেপ ব্রিংস মিসফরচুন টু এ ফ্যামিলি। মাজিদ এটা মনে করে যে দরজার সামনে যে বসাটা এটা একটা দুর্ভাগ্য বয়ে আনে। হ্যাঁ, সো হি আস্কস জামিলা টু গেট অফ দ্য ডোর স্টেপ। সেই কারণে সে হচ্ছে জামিলাকে দরজার সামনে থেকে সরে যেতে বলে। It is an example of the social prejudices and superstitions that govern the mindset of the stakeholders of the very society in Waliullah's novel Tree Without Roots. মানে প্রিজুডাইস এই শব্দটার অর্থ হচ্ছে কুসংস্কার, অ্যান্ড সুপারস্টিশনস এটার অর্থটা হচ্ছে অন্ধবিশ্বাস। হ্যাঁ, তো সমাজের যে কুসংস্কার আর অন্ধবিশ্বাস, হ্যাঁ, এইটা একটা উদাহরণ হচ্ছে ওয়ালিউল্লাহর উপন্যাসে, মানে এই যে ট্রি উইদাউট রুটস এর মধ্যে এটা একটা উদাহরণ যে এই যে ঘরের যে অংশীদাররা থাকে, হ্যাঁ, তাদের মানে মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এটার অর্থটা হচ্ছে এরকম, যেমন দেখবেন প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা মানুষ গ্রামে দেখা যায় যে তারা এগুলো বিশ্বাস করে। হ্যাঁ, যে দরজার সামনে বসা যাবে না, দরজার সামনে বসলে এটা একটা দুর্ভাগ্য হয়। হ্যাঁ, তো এই যে মাইন্ডসেট শব্দটার অর্থ হচ্ছে মানসিকতা, গভর্ন শব্দটার অর্থ হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করা বা প্রভুত্ব করা, স্টেক হোল্ডার্স মানে হচ্ছে মানে কি বলে অংশীদার। হ্যাঁ, এরকম। তো এইটা হচ্ছে একটা উদাহরণ। হ্যাঁ, মানে এই ইসের মধ্যে এই ট্রি উইদাউট রুটের মধ্যে আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি তাতে আমাদের যারা সদস্যরা আছে বাসায় তাদের মধ্যে যে কি ধরনের একটা মানসিকতার পরিবর্তন হয় এই কুসংস্কার এবং এই অন্ধকারাচ্ছন্নের জন্য, এইটার একটা উদাহরণ হচ্ছে যে এই জামিলার এখানে বসা এবং মাজেদ এখান থেকে সরতে বলা এইটা। তারপরে হচ্ছে ইট রিপ্রেজেন্ট দ্য সেম কন্ডিশন প্রিভেইলিং ইন আওয়ার রুরাল সোশ্যাল মেকআপ। এই যে আমি যেই কথাটা একটু আগে বললাম, প্রিভেইলিং শব্দটার অর্থ হচ্ছে সচরাচর বিদ্যমান এরকম। হ্যাঁ, তো এইটাই একটা রিপ্রেজেন্ট করতেছে, মানে এটার একটা চিত্র আঁকতেছে বা বর্ণনা করতেছে যে এই লেখাটা যে আমাদের যে গ্রামের যে সমাজ, হ্যাঁ, তার যে একটা গঠন প্রণালীটা, মানে মেকআপ শব্দের অর্থ গঠন প্রণালী বা স্বভাব। হ্যাঁ, স্বভাবটা এইরকমই, এইটাই প্রমাণ করছে। তারপর হচ্ছে হোয়াই ডাজ জামিলা ফেজ টু সে ডেজ লাস্ট প্রেয়ার। মানে জামিলা কেন দিনের শেষের অংশের যে মানে নামাজটা বা প্রেয়ারটা, প্রার্থনাটা, সেটা সে কেন মানে পড়তে পারলো না, কেন সেটা পড়তে ব্যর্থ হলো এরকম। তো ইন ট্রি উইদাউট রুটস দ্য ক্যারেক্টার অফ জামিলা ইজ এ সিম্বল অফ রেস্টলেসনেস, মানে অস্থিরতা। তারপরে হচ্ছে ইম্পিউডেন্স, মানে হচ্ছে নির্লজ্জতা বা বেহায়াতা। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্ড রিভিলিয়ন, মানে হচ্ছে বিরুদ্ধাচরণ বা বিদ্রোহ টাইপের। হ্যাঁ, তো এই জামিলা চরিত্রটা হচ্ছে এইরকম যে সবসময় অস্থির থাকে, কোনো কথা মানতে চায় না, তারপরে একটু বেহায়াপনাও আছে। হ্যাঁ, এরকম একটা চরিত্র। তো মাজেদ ওয়ান্টস দ্য ভিলেজার্স টু সে প্রেয়ার্স 5 times a day। মাজেদ চাচ্ছিল যে গ্রামের সবাই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে বা প্রার্থনা করবে। হিজ সেকেন্ড ওয়াইফ জামিলা লিভস ইন হিজ হাউস, মানে সে তার ঘর, যেখানে মাজেদ চাচ্ছিল যে গ্রামের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সেখানে জামিলা তার বাসায় বসবাস করেও ইয়েট শি ডাজ নট কেয়ার টু সে প্রেয়ার্স 5 times a day। কিন্তু সে হচ্ছে তার বাসায় থেকেও, মাজেদের বাসায় থেকেও সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, মানে কোনো তার কেয়ার নাই।
সে মানে এই বিষয়ে কোনো সচেতন না। শি অলওয়েজ ফিলস অ্যাসলিপ অল দ্য ডে অফ লাস্ট প্রেয়ার্স অ্যান্ড ফলস অ্যাসলিপ। মানে সে এই শেষের যে নামাজটা এই সময় সে প্রায়ই ঘুমায়ে থাকে, মানে ঘুম ঘুম বোধ করে, এবং ওই সময়টাতে সে ঘুমায়ে পড়ছিল। ফর দিস রিজন মাজেদ বিকামস ফুরিয়াস টু হার। তো এই কারণে মাজেদ হচ্ছে তার উপরে খুব রাগান্বিত হয়ে যায়। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মেন্টাল কন্ডিশন অফ রহিমা হোয়েন মাজেদ টেলস হার অ্যাবাউট হিজ সেকেন্ড ম্যারেজ। মানে মাজেদ যখন বলছে যে সে দ্বিতীয় বিয়ে করবে, এই বিষয়ে যখন সে রহিমার কাছে বলছে, তখন রহিমার মানসিক অবস্থাটা কেমন ছিল। মাজেদস ওয়াইফ রহিমা লাভস হিম মোর দেন এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তো মাজেদের এই যে প্রথম স্ত্রী রহিমা, সে হচ্ছে তাকে এই পৃথিবীর সবকিছুর থেকে বেশি ভালোবাসত। হোয়েন মাজেদ টেলস হার অ্যাবাউট হিজ সেকেন্ড ম্যারেজ, যখন মাজেদ তার এই দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলে, শি বিকাম সাইলেন্ট, সে একদম চুপ হয়ে গেছিল। অল অফ হার ফিউটিলিটি ফ্লোটস ইন হার মাইন্ড। মানে তার যে মানে নিষ্ফলতা, বা সে যে আসলে পারছে না বাচ্চা দিতে, এই বিষয়টা তার মনের মধ্যে একদম মানে কি বলবো, একদম ভেসে উঠছিল। হ্যাঁ, রহিমাই যে স্ট্রং উইমেন, সে খুব শক্ত একটা মহিলা, বাট শি ফিয়ার্স হার হাজবেন্ড, কিন্তু সে তার হাজবেন্ডকে ঠিকই ভয় করত। শি অলওয়েজ বিলিভস ইন হার হাজবেন্ড ডিভাইন পাওয়ার। মানে সে তার হাজবেন্ডের যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, এইটা সে বিশ্বাস করত। Yet when Majed says about his second marriage, she becomes very upset. তারপরও দেখা গেছে মাজেদ যখন তার দ্বিতীয় বিয়ের কথা বলে, সাধারণভাবেই তখন বোঝাই যাচ্ছে প্রথম স্ত্রী সে খুবই আপসেট ছিল, মানে তার মনটা খুব ভেঙে গেছিল আর কি। তারপরে হচ্ছে লাস্ট নাইট ইউ ইনসাল্টেড মি, গত রাতে তুমি আমাকে ইনসাল্ট করেছো। নট অনলি দ্যাট ইউ গ্রেটলি ডিসপ্লেসড দ্য সেন্ট, শুধুমাত্র মানে এটা বুঝাইছে হু সেজ ইট অ্যান্ড হোয়াই। মানে এই কথাটা হচ্ছে মাজেদ বলছিল জামিলাকে, যে তুমি শুধুমাত্র মানে এই যে কি পীর, হ্যাঁ, তাকেই শুধুমাত্র অখুশি করনি, তুমি গত রাতে আমাকেও মানে ইনসাল্ট করছো, তুমি আমাকেও হচ্ছে অপমান করছো। হ্যাঁ, এই কথাটা সে কেন বলছিল, এবং এই কথাটা কে বলছিল এবং কেন বলছিল। As Majed learns that Jamila violates his order to keep inside house, মানে মাজেদ এটা মানে দেখছে যে জামিলা তার সব ধরনের সে যা মানে অর্ডার করছে, আদেশ দিছে, সব সে অমান্য করছে বাসার ভিতরে। অ্যান্ড গোস আউটসাইড অ্যাট নাইট, এবং রাতে বাইরে চলে গেছিল। শি গেটস ফুরিয়াস টেলস ইট, মানে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে এই কথা বলে। জামিলা being an independent soul wants to be free from any binding imposed on her. জামিনা ছিল একটা, যেহেতু ছোট একটা মেয়ে, তো তার আত্মাটা ছিল মানে তার মনটা ছিল এরকম, সে খুব স্বাধীন প্রিয় এবং সে খুব স্বাধীন হইতে চাইছে। তার উপরে যে এই যে বোঝা চাপাই দেওয়া হয়েছে, এইটা থেকে সে বের হইতে চাইছে। সো শি গোস আউটসাইড, মানে তার সেই কারণে সে বাইরে চলে গেছিল। হোয়েন দ্য পিপল অফ দ্য ভিলেজ আর ডিপলি অ্যাবজর্বড ইন জিকির, মানে যখন সে এরকম বাইরে চলে যায়, তখন গ্রামের লোকজন সে জিকিরে নিমজ্জিত ছিল। ইট ইজ ভেরি সিনফুল অ্যাক্ট ইন দ্য আইস অফ মাজেদ, মানে এটা মাজেদের কাছে খুবই একটা পাপের কাজ মানে তার চোখে। হিন্স মাজেদ ট্রাইস টু অ্যারাউজ দ্য গিল্টি কনসায়েন্স অফ জামিলা। মানে এই কারণে হচ্ছে মাজেদ এইসব বলে বলে চাচ্ছিল যে জামিলার যে অপরাধ বোধ, মানে বিবেকের যে অপরাধ বোধ, সেটাকে জাগ্রত করতে আর কি। তো আশা করছি আপনাদের সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।